ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি আজকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলছি। এটি কেমন যে আগামীকাল এই সময়, এখন হয়তো 10টা বাজে, আগামীকালে 10টার সময় তুমি কি করবে, কি করতে থাকবে। অর্থাৎ এই সময় তুমি যদি বলো আমি খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। আই উইল বি প্লেয়িং, আমি খেলতে থাকবো। আই উইল বি ডুইং সাম ওয়ার্ক, আমি একটা কাজ করতে থাকবো। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি এই সময় স্কুলে যেতে থাকবো। আই উইল বি রিডিং, আমি পড়তে থাকবো। আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো। দেখো, এইটাই যদি নেগেটিভ করতে, তাহলে তুমি যদি বলো আমি কালকে এই সময় খেতে থাকবো না, আই উইল নট বি ইটিং। আমি এই সময় খেলতে থাকবো না, আই উইল নট বি প্লেইং। আমি লিখতে থাকবো না, আই উইল নট বি রাইটিং। এরকম, আই উইল নট বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো না। আবার তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট উইল ইউ বি ডুইং, তুমি কি করতে থাকবে, দিস টাইম টুমরো, ঠিক এই সময় তুমি আগামীকাল কি করতে থাকবে। তুমি যদি বলো যে আমি এই সময় আই উইল বি রিডিং, পড়তে থাকবো। হোয়াট উইল রাম বি ডুইং, রাম কি করতে থাকবে। রাম উইল বি প্লেয়িং ফুটবল, রাম এই সময় ফুটবল খেলতে থাকবে। রাম উইল বি রিডিং, রাম পড়তে থাকবে। রাম উইল বি রাইটিং, রাম লিখতে থাকবে। ঠিক এখানে দেখো ডিফারেন্স একটা দেখাই, যে আগামীকাল আমি যেটা করব, যেমন আমি আগামীকাল ফুটবল খেলবো, সেটা সকালে বিকালে সন্ধ্যায় যে কোনো সময় হতে পারে, তখন সেইটা কিন্তু ইংলিশ আই উইল প্লে। আগামীকাল এটা তখন সিম্পল হবে, আগামীকাল খেলবো, আই উইল প্লে। আর আগামীকাল ঠিক এই সময়, এই 10টার সময় খেলতে থাকবো, আই উইল বি প্লেইং। একটু ডিফারেন্স হচ্ছে। আবার দেখো, আগামীকাল আমি পড়বো, আই উইল রিড, সেটা কখন পড়বো, সকাল বিকাল যে কোনো সময় হতে পারে। আর আগামীকাল এই সময় পড়তে থাকবো, মানে এসে দেখবে পড়া চলছে, বন্ধুগুলো তুই তো আসবি 10টার সময়, এসে দেখবে আমি পড়তে থাকবো, আই উইল বি রিডিং। আমি এই সময় টিভি দেখতে থাকবো, আই উইল বি ওয়াচিং টিভি। আমি এই সময় লিখতে থাকবো, আই উইল বি রাইটিং। ঠিক এই সময় দেখো আগামীকাল আমি লিখব, তার মানে কিন্তু ইংলিশটা হচ্ছে অন্যরকম, আই উইল রাইট। আর এই সময় আমি লিখতে থাকবো, এসে দেখবে লেখা চলছে, আই উইল বি রাইটিং। তাহলে জিনিসটা আলাদা। আর হোয়াট উইল ইউ বি ডুইং, তার হচ্ছে আই উইল বি রাইটিং।